আচ্ছা, আপনার বাড়িতে যদি আলো বাতাস না প্রবেশ করে তাহলে কেমন হবে বলেন তো? কিন্তু আমরা নিজের অজান্তে এরকম বাড়ি তৈরি করি। কিছু সংখ্যক মানুষ আছে যারা ফ্লোর প্ল্যানটা না বোঝার কারণে এভাবেই বাড়ি তৈরি করে ফেলে। কিন্তু আমরা কেউই এভাবে বাড়ি তৈরি করতে চাই না। আমরা যখন আমাদের স্বপ্নের বাড়ির কথা কল্পনা করি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে আলো বাতাস যুক্ত পরিষ্কার ঝকঝকে একটি বাসার কথা। বাড়িতে আলো বাতাসের পরিমাণ পর্যাপ্ত থাকলে বাড়ির পরিবেশ থাকে সুস্থ এবং আমাদের জীবন হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যময়। এই যে বাতাসের কথাই বলি, শীতে বাতাস প্রবাহিত হয় উত্তর দিক থেকে আর গ্রীষ্মে প্রবাহিত হয় দক্ষিণ দিক থেকে। তাই গ্রীষ্মকালে ভ্যাপসা গরমের সময় দক্ষিণা বাতাসই একমাত্র ভরসা। বাড়ি নির্মাণের প্ল্যান তৈরি করার সময় বায়ুর প্রবাহ সম্বন্ধে ভালো ধারণা থাকা উচিত। তাই নিজে নিজে পণ্ডিতি না করে একজন ভালো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছে আসুন আপনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি তৈরি করার জন্য। আপনি হয়তো জীবনে একটা মাত্র বাড়ি তৈরি করবেন, কিন্তু একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার শত শত বাড়ির প্ল্যান তৈরি করছে এবং তাদের বাস্তব ধারণা আছে। তাই আর দেরি না,